আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে বিভিন্ন জায়গায়, তাদের যে প্রার্থীরা, তাদের বড় অংশই হচ্ছে ব্যাংক ডাকাত। বিভিন্ন ব্যাংক থেকে শত শত হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে। ব্যাংকের ভাষায় এটা হচ্ছে, কোর্টের ভাষায় ঋণ খেলাপি। বিভিন্ন দাগি আসামি, সন্ত্রাস, মাদক কারবারের সাথে জড়িত, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত সমাজের অসভ্য ব্যক্তিদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে। তারা যাদেরকে প্রার্থী করেছে, খুব কম লোকই আছে যাদের সমাজে যাদের ভালো পরিচিতি আছে। যেরকম আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, একজন ভদ্রলোক মানুষ। সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমায়ুন কাদের চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের শাহ এম এস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া, একজন গুম হওয়া বিএনপি নেতার বোন তুলি। তো এরকম অল্প কয়েকজন আছে যাদের সমাজে সামাজিক ভ্যালু আছে, সোশ্যাল ভ্যালু যেটা। তো অধিকাংশই হচ্ছে ব্যাংক ডাকাত, সন্ত্রাস ডাকাত, বিভিন্ন ধরনের ডাকাতি তারা করেছে। আপনি দেখেন যে কুমিল্লাতে কাকে নমিনেশন তারা দিয়েছিল, সে জামাত ইসলামীর নেতাকর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেবে, বাড়ি ঘর ভেঙে চড়ে দেবে, যারা বিএনপিকে ভোট দেবে না তাদেরকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। এগুলো কোটান তার কথা। এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। মোদ্দা কথা হচ্ছে, বেসিক কথা হচ্ছে বড় বড় ব্যাংক ডাকাত। তো যার কাছে ব্যাংক 200 কোটি টাকা, 500 কোটি টাকা বা 1700 কোটি টাকা পাবে, যেরকম আসলাম চৌধুরীর কাছে 1700 কোটি টাকা পাবে চট্টগ্রামে। তো এই ধরনের ব্যাংক ডাকাত যাদের কাছে ব্যাংকের এত শত শত হাজার হাজার কোটি টাকা রয়েছে, তারা এমপি হলে, সংসদ সদস্য হলে জনগণের জন্য, এলাকার জন্য কি করবে? আমরা আওয়ামী লীগ বিএনপিতে যেটা দেখে আসছি যে তারা ধরেন এখানে বিনিয়োগ করে, এমপি নির্বাচনে তারা নমিনেশন কিনে কোটি কোটি টাকা দিয়ে, আলোচনায় আছে আগে হাওয়া ভবনে দিত টাকা, তারেক রহমানকে লন্ডনে গিয়ে টাকা দিত, বা এখন টাকা দিয়ে নমিনেশন কিনেছে, আলোচনায় আছে। তো এই নমিনেশনগুলো কিনে তারা এমপি নির্বাচন করে, বা আওয়ামী লীগের হাসিনা টাকা খেত বস্তায় বস্তায়। তো তারা নমিনেশন কিনে এই যে এমপি হয়, ভুয়া নির্বাচিত বা যে কোনোভাবে সংসদে ঢুকে তারা বৈধ অবৈধ পথে। তো ঢুকে তারা কি করে, দেখা যাচ্ছে একজনে 20 কোটি টাকা খরচ করলো, 10 কোটি টাকা খরচ করলো, সে 5,000 10,000 কোটি টাকা সে ডাকাতি করে, জনগণের টাকা, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন জালিয়াতির মাধ্যমে। তো তার মাধ্যমে যে প্রধানমন্ত্রী হয়, যেরকম শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তিনি অতটা সবার খোঁজখবর রাখতে পারেন না, যে যেভাবে পারছে লুট করেছে। তারেক রহমান নিয়ন্ত্রণ করত সেই সময়। খালেদা জিয়া তিনি অবশ্যই ভদ্রমহিলা ছিলেন, সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বিএনপির নেতাকর্মীরা দুর্নীতিতে হাবুডুবু খেত, দুর্নীতিগ্রস্ত ছিল। তো এই যে ব্যাংক ডাকাত, মৌলিক কথা, বেসিক কথা, এদেরকে এদেশের মানুষ কেন ভোট দিবে? তারা কি কল্যাণ কাজ করবে, কি ওয়েলফেয়ারের কাজ করবে? তাদের কাছে কিভাবে মানুষ নিরাপদ থাকতে পারে? তারা কি আবারও পুনরায় ডাকাতি করবে না? যদি হতে পারে সংসদ সদস্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চেহারা চরিত্রের ভাব, তাদের মাস্তানি সন্ত্রাসী সুলভ কথাবার্তা, তাদের বাড়িঘর দেখবেন যে বড় বড় প্যালেস, বড় বড় বিশাল বাসভবন, একাধিক গাড়ি, বিভিন্ন ধরনের আর্মস, তাদের বিভিন্ন ধরনের কর্মচারী, প্রচুর টাকা পয়সার মালিক তারা। এগুলো কিভাবে হয়েছে? তাদের ইনকামের সোর্স কি? চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা আত্মসাৎ করা, ব্যাংক থেকে লুট করা, ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে এমপি বানিয়ে বাংলাদেশের মানুষ কি অর্জন করবে?
দেখা যাক 12 ফেব্রুয়ারি তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করে। আসসালামু আলাইকুম।